হ্যালো হ্যালো হ্যালো, একটু রিভাব দেন। চমৎকার। আমার কেমন সম্পর্কে যা বেশি জানার ছিল, চমৎকার ভাবে সে জবাব করে এবার আমার কাছেও হাসর সম্পর্কে পুনরায় জানতে চেয়েছেন। অবশ্যই তার কথা জবাব করব। যেখান থেকে গান রাখলেন, সোনা বৌল শুনছনি নিতে আইলে নায়ক যাইবারে। আপনারা সকলেই এর ভাবার্থটা জানেন। এই গানের পাশাপাশি ঠিক এখান থেকে আমি আমার হাসরের একটি গান রাখবো, তারপরে জবাবের মধ্যে যাব।
হইয়া যাইব রে বন্ধু হইয়া যাইব বন্ধু হইয়া যাইব রে বন্ধু হইয়া যাইব বাহাদুরি ছল চাতুরি বাহাদুরি ছল চাতুরি কিছুই না জানিব কঠিন আসরের বুঝি ভুল নাই রে মানুষ কঠিন আসরের বুঝি ভুল নাই রে চোখে সেই না চোখে কইয়া দিব
বন্ধ হইয়া যাইব রে, বন্ধ হইয়া যাইব সেদিন বাহাদুরি ছল চাতুরি কিছুই না রইব। কোন দিনের কথা বলা হয়েছে? সেই কঠিন হাসরের দিন। আপনি যত বড় পালোয়ান হন, যাই কিছু হন না কেন, যত বড় শক্তিশালী হন না কেন, সেদিন কোনো শক্তি কাজ করবে না। আজকে আপনি যে হাতে আংটি ঘড়ি পরছেন, যে হাত দিয়ে আপনি খারাপ জিনিস ধরছেন, আপনি যাই করছেন, এই হাত কাল হাসরের দিন বিচারের সময় আপনার সাক্ষী দিবে। কি বলবে? হাতে বলবে আমার এই হাত দিয়ে ও খারাপ কাজ করছে। পায়ে বলবে এই পা দিয়ে খারাপ পথে গেছে। চোখে সেদিন সাক্ষী দিবে যে এই চোখ দিয়ে সে খারাপ জিনিস দেখেছে। কান সেদিন সাক্ষী দিবে যে এই কান দিয়ে ও খারাপ কথা শুনেছে। এই যে অঙ্গ প্রত্যঙ্গ যাহা বলেন সমস্ত কিছু কাল হাসরের মাঠে সে বিচার কার্যের সময় সাক্ষী দিবে। কেউ আপনার অধীনে সেদিন কথা বলবে না, কেউ থাকবে না, শুধু থাকবে আমল নামাটো। আপনি কর্মে কি করে যাচ্ছেন, ভালো আমল যদি থাকে সেদিন আপনি রেহাই পাবেন, মুক্তি পাবেন। আর আমল নামায় সেই খাতাটা যদি সেদিন শূন্য থাকে, আহা, কোনো রক্ষা নাই, কোনো উপায় নাই। এখনকার জামানায় দেখা যায় আপনি যদি একটা অন্যায় করেন, আপনার ফ্যামিলি পার্সন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যদি কেউ বড় মাপের থাকে, ওই দেখা যায় একটু বললে এই আমার ভাইগনা লাগে, আমার ছোট ভাই, দেখা যায় বিচারটা একটু কম হয়, শাস্তিটা একটু কম হয়। কি হয় না? যার মামা আছে, চাচা আছে, এরকম যখন বলে সে শত অন্যায় করলেও দেখা যাওয়ার দেখি মাফ হয়ে যায়। কিন্তু সেই দিন কাল হাসরের দিন আপনাকে এরকম সাপোর্ট করার মতো কোনো মানুষ থাকবে না। আপনার অঙ্গ প্রত্যঙ্গ কিছু সেদিন সাক্ষী দিবে না। তাহলে কি করে তো তাই না? একমাত্র আমার রাসূল পাক যে উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া হাবলি উম্মতি বলে সারাটা জীবন সে চোখের জল ফেলেছে, এখন ইয়া হাবলি উম্মতি আমার রাসূল পাক বলে। শুধু উম্মতদেরকে যে গতি, উম্মতের যে গতি, সেটা আমার রাসূল পাক সবসময় চায়। সে কখনোই চায় না আমার কোন উম্মত দোজখের মধ্যে যায়। চমৎকার, যেখান থেকে প্রশ্ন করেছে কথা চলে আসলো আমার কাছে। তার প্রশ্ন হাসর সম্পর্কে। কি? তার হাসরের মাঠে এক নারী আল্লাহর কাছে বিচার চাইবে এবং বলবে আমার এমন হলো কেন? সেই নারী কি? তার নাম কি? আসলে একজন তো না, একের অধিক। সেদিন একের অধিক বিচার আমার আল্লাহর দরবারে চাইবে। তবে আমি শুধু একজনের কথা আপনাকে বলি, বলতে গেলে অনেক টাইম লাগবে, আমি শর্টে বলি। আমার জগৎ জননী মা ফাতেমা সেদিন আল্লাহর দরবারে বলবে যে আল্লাহ আমার মা ফাতেমাকে মা বলে রেখেছে। আপনারা সকলেই জানেন স্বয়ং আল্লাহ তাআলা আমার জগৎ জননী মা ফাতেমাকে মা বলেছে। এটা অন্য ঘটনা, ওদিকে যাব না। আমার মা ফাতেমা সেদিন বলবে যে আমার হাসানকে বিষ পান করানো হয়েছে। আমার বুকের মানি বড় ইমাম, তাকে বিষ পান করানো হয়েছে। এবং আমার স্নেহের ছোট ইমাম, তাকে কি করুন ইতিহাস, সেই কারবালার প্রান্তরে যাকে শহীদ করা হয়েছে। ইমাম হুসাইন, ইমাম হাসান, তারা পাক পাঞ্জাতনের অংশ। ইমাম হুসাইন যদি সেদিন চাইতো কখনোই শহীদ করতে পারতেন না। এখানে আল্লাহর লীলা, উম্মতের জন্য দেখেন কত বড় ত্যাগ। এটা অন্য ঘটনা, আমি ওদিকে যাব না। মা ফাতেমা বলবে আমার হাসানকে কেন বিষ খাওয়ানো হইল? কি অপরাধ ছিল? আমার হোসেনকে কেন সেই কারবালার প্রান্তরে শহীদ করা হলো? আমি এর বিচার চাই। আল্লাহ বলবে মাগো
তুমি শান্ত হও। আমার মা ফাতেমা সেদিন পাগলের মতো দৌড়াবে হাসরের মাঠে। তখন মা ফাতেমা বলে, আমি শান্ত হইতে পারি, তবে আমার একটা শর্ত আছে। আল্লাহ বলবেন, মা বলো তুমি কি শর্ত? তখন আমার মা ফাতেমা বলবে, আমি এর বিচার চাই না, বিনিময়ে আমি আমার বাবার উম্মতদের মুক্তি চাই, তারা যেন বেহেশতে যায়। আমার বাবার উম্মত কেউ যেন দোজখে না যায়, কারণ সারাটা জীবন আমার বাবা ইয়া উম্মতি ইয়া হাবলি উম্মতি উম্মতের জন্য কেঁদেছে। বিনিময়ে যদি তাদের একটা মুক্তির ব্যবস্থা হয় তাহলে আমি বিচার চাই না। এই হচ্ছে ঘটনা। মা ফাতেমাই সেদিন বিচার চাইবে। এরকম আরো অনেক ঘটনা আছে, আমি এখানেই শেষ করলাম। এবারে আপনার কাছে ছোট করে একটা প্রশ্ন রেখে যাই। বাবা রাখবো না? আচ্ছা, আমার মুনির বাবা না করছে, দরকার নাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা 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 বাবা। আমার বাবা ভাই সবাই বলতেছে আপা গান, প্রশ্ন নাই, সমস্যা নাই। আমি এখানেই তাহলে আমার পালাটা, যেহেতু প্রশ্ন নেই সেখানে পালা থাকে না, আমি আমার পালাটা ইতি টানছি। এখন যতক্ষণ আছি দয়াল সাপুর পিয়ারি বাবাজান স্টেজে আছে, অনেকেই আছে, হয়তো অনেকেই মঞ্চে আসে নাই, বাইরে আছে। এই জন্য যতক্ষণ থাকবো ব্যক্তি দয়ালের নামে গান করি, বিচ্ছেদ করি। আস্তে আস্তে অনেক রাত্র হয়ে গেছে। একটি বিচ্ছেদ করবো আমার মন থেকে, আরেকটি বিচ্ছেদ আমার নুর আলম ভাই মুহূর্তের একটি বাণী তিনি রাখলেন। এখন আমি যদি মুহূর্তের একটি বাণী না রাখি তাহলে অসুন্দর হয়ে যায়। তাই আমি আমার মন থেকে একটি গান দেখি, আমিও চেষ্টা করব একটি মলয়া গাওয়ার জন্য। জানি না কতটুকু পারবো, তবে চেষ্টা করব। আচ্ছা, আগে মলয়াটা দিই, তারপরে আমি আমার মন থেকে একটি গান গাইছি। ও যারে ডাকলে হৃদয় আমার শীতল হই গো, সফর পিয়ারি আমি দেখলে আত্ম হারা তারে পাবো দরদি, ওরে একবার কইতে আমার বান্ধবের কথা, তারে পাবো দরদি। ওরে একবার কইতে আমার দয়ালের কথা, তারে পাবো।
যার লাগিয়া হৃদয় ঘুরে বেড়ায় অনুক্ষণে যার লাগিয়া হৃদয় তারে পাবো দরদি একবার কয়ে দে আমার বন্ধু তারে পাবো ছোড়া মনোনিয়া কোথায় গেছে লুকা একবার কইতে আমার মুর্শিদের তারে পাবো
মাখা ঝোঁকা তার বিনে যায় না থাকা গো ওরে দয়া যার সদন মাথা ঝোঁকা তারে দিতে যায় না হাতা গো যার সনে মাখা ঝোঁকা তার বিনে যায় না থাকা গো ওরে কোন মোহ বলে আমি কোন মোহ বলে আমি কেমনে তারে পাবো দরদি একবার কয়ে দে আমার বন্ধুর কথা তারে পাবো বাবা যার সনে মোর মাখা ঝোঁকা সফর পেয়া তার বিনে যাই থাকা গো যার সদন মাথা ঝোঁকা ও দয়া তারে দিতে যায় না হাতা গো ও দয়া যার ওরে যার সনে মাথা ঝোঁকা ওদিন পেরে তার বিনে যাই কি থাকা গো মন মোহ বলে আমি মন মোহ বলে আমি কেমনে একা তার দরদি একবার কইতে তার নিগুণ কথা তারে পাবো ও যারে ডাকলে মা
আমি তারে পাব ধন্যবাদ সকলকে। আসলেই চেয়েছিলাম আরেকটি গান গাইতে, কিন্তু মন চাইছে না এখন গাইতে, কারণ এখন যে গানটি করেছি মানে মনটা তো আসলে অন্য জায়গায় চলে গেছে। পরে এসছি যে আমিও পছন্দের গানটি করবো, যেমন গান শোনা। ধন্যবাদ। কাশেম আলী নাতি দিয়েছে 500 এবং ছেলে দিয়েছেন 100, আমাকে দিয়ে আশীর্বাদ করলেন। ধন্যবাদ জানাচ্ছি সকলকে। হাসান তুমি পরে আসো। হাসান তোমার আশা থাকবো না। আমার চাচা রবুল মিয়া আমাদের জুলিয়া বেগমের গানে সন্তুষ্ট হয়ে 500 টাকা দিয়ে সম্মানিত করেছে এবং চিস্তিয়া দরবার শরীফের পক্ষ হতে আরো 500 টাকা দিয়ে শিল্পীকে সম্মানিত করে। আর তো কোনো কাজ কাম নাই না, ভেজাল মুক্ত। আমি আমার
মন থেকে গান করি সাধক রজ্জুগুলিতে অংশবের একটি গান, একটি কালাম। তারপরে যেহেতু উনি মন মন সাধুর কালাম করেছেন, আমি পাশাপাশি চেষ্টা করবো আপনি যদি যতবার গান আমি ততবার ইনশাল্লাহ মোহর সেই কালাম গান। ওরে অনিত্য দেহ থাকিতে এই নিত্যের করণ হবে না, আগে সালাউদ্দিন পিয়ারি বাজার নিত্য ধামে যেতে করো করোর এমন বাসনা, আগে নিত্য ধামে যেতে করো। ওরে নীলা নিত্য দুটি শব্দের অর্থ তো ওরে নীলা নিত্য দুটি শব্দের অর্থ তো নিত্যতম হয় পরমংশ, অনিত্যকে করে ধ্বংস। নর্ম জেনে মতিন পিয়ারির সারংশ এতে ওরে বাজান গুরুগঞ্জে মিলবে সেই নিত্যের খবর। বিষয় বেদ মোহমায়া কেটে চলো ভবজঞ্জাল, বিষয় বেদ মোহমায়া জাল, বিষয় বেদ মোহমায়া জাল কেটে চলো ভবজঞ্জাল। চলো কেশবালির নামের মুসাও ভবজাত মারো বাজা। ওরে চলো জাকির সার চলো মতির পিয়ারির নামের মুসাও ভবজাত
যাবে না। লও শপথ, আল্লাহ পাকের হুকুম মান্য করা হলো শপথ পালন করা। কোথায়? একজন মুর্শিদের হাতে হাত দিয়ে শপথ করলাম, তওবা করলাম, ওয়াদা করলাম, জীবনে যত পাপ করেছে পিছনে আর সামনে করব না। নাকি ফারুক ভাই, এছাড়া কোনো বিধান আছে? জীবনে পিছনে যা করেছি আর করতাম না, এর জন্য তোমার কাছে আমি শপথ নিলাম, ওয়াদায় আবদ্ধ হলাম। তোমাকে উসিলা করি আমি খোদার কাছে ক্ষমা চাইলাম, তওবা করলাম। মুরিদ হওয়ার সাথে সাথে পিছনের সমস্ত গুণাগুলি আল্লাহ ক্ষমা করে দেয়। উঠে যাবে মহাকালের দুর্বিপাক, যখন কেটে যাবে মহাকালের দুর্বিপাক, উঠে যাবে ভবমণ্ডল, উজ্জ্বল হবে জ্ঞানের আলো, দেখবি তখন মতির পিয়ারি গাবে সুজাব। পিছন পাকে টাকা বেলানো রকম দেওয়ান আজিল শপথ, তোমার নিরানন্দ যাবে চলে থাকবে আনন্দ হবাই ভবমণ্ডলে। নিরানন্দ যাবে চলে, নিরানন্দ যাবে চলে আনন্দময় ভবমণ্ডলে সদর রজ্জবে কয়টা ঠাই গেলে আর জন্মমরণ হবে না। রজ্জব বলে কোথায় গেলে ওরে মানুষ হইতে পারলে জনবেশী থাকবে না, এই মবের জনম থাকবে না। আয়াকে নিত্য ধামে যেতে বলো, নীলানিত্য দুটি শব্দের অর্থ লীলা নিত্য, দুটি শব্দ, দুটি শব্দের অর্থ কর। নিত্য নিত্য প্রভুর নাম কর। এক মুহূর্ত, এক সেকেন্ড গ্যাপ দিলে প্রভুর নাম করা আর হলো না। লীলানিত্য দুটি শব্দের অর্থ, নিত্য নাম হয় পরমংশ, অনিত্যকে করে বংশ, মর্মদেবের নাম সরংশ। এটা ধর গুরুগঞ্জে মিলিবে সেই নিত্যের খবর, বিষয় বেদ মোহনায় এসে যাব বিষয় বেদ মোহনায় বিষয় বেদ মোহনায় এসে যাব
বার করে দাও আমি গানটা গাই রমিলে হ্যাঁ মাস্টার আছে আমি কি দিলে তুই হবি রে আরে ও দিন বন্ধু রে তোরে দেবার মতো কি আছে আবার অন্তরের অন্তরা দিয়া রে বন্ধু অন্তরের অন্তরা দিয়া গো খুঁজে আনতাম না পহিলা বিতুল দেবার মতো কি আছে আবার প্রিয়ারি কি দিলে তুই হবি রে আবার রব শামা বায়ো দেবার মতো কি আছে আবার বন্ধুরে তখন ভাবি তুমি আমার তখন ভাবি আমি তোমার তখন ভাবি হৃদয় বিবার কাছে মিশা তখন ভাবি তুমি আমার তখন ভাবি আমি তোমার তখন ভাবি হৃদয় বিদার ও বন্ধুরে মনগুলো মন সবই নিয়া গো আমার মনগুলো মন সবই নিয়া গো দিলা গলাতে কলমের হার দেবার মতো কি আছে আবার কি দিলে তুই হবি রে আমার দিন বন্ধু রে দেবার মতো কি আছে আবার ও বন্ধুরে জীবন তো মরিলাম তোরে সুন্দর দেহ রইল পরে দিতে মনুষী কি রাখছি আমার ও বন্ধুরে মতি দিয়ারি জীবন যৌবন দিলাম তোরে সুন্দর দেহ রইল পরে দিতে মাওলা কি রাখছি আমার ও বন্ধুরে
আমাকে একটি গানে অনুরোধ করেছিলেন সোহান বাবাজি, ডাকি তোরে বন্ধুরে, তো এই গানটা তুমি গাইও, তোমার মুখে ভালো লাগে। তো আমি আরেকটি গান, আমি যখন ছোট